হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো এটা হচ্ছে সানডের ব্লগ। তো রাত্রেবেলা থেকে এখন থেকে আবারও একটা ব্লগ শ্যুট করছি। তো কালকে রবিবারের ব্লগ আমি দিয়েছি, তো আজকে হচ্ছে রাত্রেবেলাটা আর কি শ্যুট করে নিই। তো আবারও নতুন করে এখান থেকে শ্যুট করছি রাত্রেবেলা। তো দেখো এখন বাজে 10:30। বরমশাই বাড়ি আসলো, তো ওই ঠান্ডাগুলো সাজিয়ে রাখছে, দেখছো। ঠান্ডা আনলো কিছু কিছু, আর এর আগে এনেছিল, ওটা ফুরিয়ে গেছে, আবারও এনেছে। আরও দেখছো কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে। তো আমি এখন খাচ্ছি। তো একবারে চলে আসলাম তারপরের দিন সকালবেলা। তো দেখো আজকে হচ্ছে সোমবার। তো আমি এখন চান করে আসলাম। তো এখন বাজে 7:30। তো চান করে নিলাম। তো আজকে উঠেছিলাম কয়টায় জানো? 4:30টার দিক উঠেছি। তো অনেক তাড়াতাড়ি করে উঠেছি। তো এখন বাজে 7:30। তো উঠেছিলাম, উঠে কিন্তু আবারও শুয়ে গেছিলাম ফুল টুল তুলে। তো শুয়ে টুয়ে আবার 6টার সময় উঠলাম। 6টার সময় উঠে সব কিছু কাজ কমপ্লিট করলাম। চান করলাম, মানে কি বলবো, বাসি কাজ যা থাকে, থাল বাসন ধোয়া, ঘর মোছা, ঝাড় দেওয়া, বাইরে ঝাড় দেওয়া। তবে বাইরে উঠান ঝাড় আমার বরমশাই দিয়েছে, জল টল ওই দিয়েছে, কলপারেও জল বার করছে। আর কলপারে না এখন জল থাকে না, জল বার করতে হয়। তো ও জল বার করছে আর বাইরে ঝাড় দিয়েছে, আমি ঘর ঝাড় দিলাম, থাল বাসন ধুলাম, চান করলাম। তো চান এগুলা করতে করতে 1 ঘন্টা লেগে গেল, ঘর মুছলাম আবার ওই জন্য। তো আজকে তো সোমবার, তো ওই জন্য আর কি দেরি হয়ে গেলো, 7:30 বাজে। তো দেরি হয়নি আজকে, তা আজকেই তো তাড়াতাড়ি হলো। আর অন্য দিন তো কোনো দিন 9টা বেজে যায় কাজ করতে করতে, দেরি করে উঠলে। কি করব বলো, রাত্রেবেলা এত দেরি করে ঘুমায়, ওই জন্য ভালো করে ঘুমটা পূরণই হয় না, ওই জন্য দেরি করে উঠতে হয়। আর বরমশাই কিন্তু ও উঠে গেছে আজকে, তাড়াতাড়ি করে উঠে ও বাজারে গেছে। তো দেখি বাজারে কি আনে, শাকসবজি আনবে, আজকে তো সোমবার নিরামিষ খাই আমরা। তো দেখো কত ফুল আজকে না, মানে অনেক ফুল পেয়েছি। সাদা ফুলগুলো আমি পেয়েছি, এই যে সাদা আর লাল আছে, ওগুলো আবার বরমশাই এনেছে। তো দেখো পুজোও করে নিলাম, তোমাদেরকেও একটু ঠাকুরটা দর্শন করে দিলাম। তো দেখে নাও। আর এখন চলে আসলাম ছাদের মধ্যে কাপড় চোপড় মেলার জন্য। আজকে ওয়েদারটা না কিরকম গুমসি আছে, মানে গিমসি আছে, কি বলবো। কোনো রোদ নেই, হাওয়া নেই, মানে চুপচাপ হয়ে আছে। দেখতেই পাচ্ছ তোমরা, একটা পাতাও নড়ছে না। এত পরিমাণে গরম লাগছে, মনে হয় বৃষ্টি হবে, কিন্তু কিচ্ছু হাওয়া বাতাস কিচ্ছু নেই। তো দেখি কি হয়। আর চলে যাচ্ছি এখন নিচে, আর রান্না বান্না করতে হবে। তো একটু রেস্ট করলাম, শুয়ে আছি, এদিকে ও ঘুমিয়ে গেছে। আর এখানে দেখো বাজার চলে এসেছে। কি কি বাজার এনেছে দেখতেই পাচ্ছ, কাঁকরোল এনেছে, শসা এনেছে, বেগুন এনেছে, তারপর পালং শাক এনেছে, লেবু এনেছে, গন্ধরাজ লেবু এগুলো, আর ডাঁটা এনেছে, আর মিঠা পাট এনেছে। তো মিঠা পাটের আজকে টক রান্না করব, তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো যে আমি কেমন করে টক রান্না করি। তো লেবু দিয়ে আজকে করব, কিন্তু তবে গন্ধরাজ লেবু দিয়ে না, অন্য লেবু দিয়ে। এমনি নর্মাল লেবুগুলা ওগুলো আছে আনাই ফ্রিজে। তো দেখো বরমশাই আজকে জাম এনেছে, জামরুল, আমরা তো জামই বলি। তো দেখো কত জাম, না না এগুলাকে জামই বলে, জামরুল তো অন্য হয়, সরি। তো দেখো এগুলাকে আমি ধুয়ে নিচ্ছি, সব কিছু ধুয়ে টুয়ে তারপরে ঢুকাবো ফ্রিজের মধ্যে। আমি ধুয়ে ঢুকাই। তবে পালং শাক যেরকম ডাঁটা ওগুলাকে ধুই না, ঝিঙা আলুকেও ধুই না। ঝিঙা পটল এগুলাকে ধুই, বেগুন টেগুন সব কিছু এগুলাকেই ধোবো, আর শশা। তো সব কিছু ধুয়ে টুয়ে একবারে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখবো। এখন ধুয়ে নিব, জল নিয়ে নিয়েছি। তো দেখো আগের লেবু আছে কিন্তু তিনটা, তিনটা না দুইটা আছে, আর একটা অর্ধেক আছে। তো আজকে এনেছে 4টা। আজকেরগুলো গন্ধরাজ আর আগেরগুলো নর্মাল লেবু। আর দেখো এখন আমি খেয়ে নিচ্ছি সকালের জলখাবার বা ব্রেকফাস্ট। তো
তো দুধ রুটি খেয়ে নেবো। দুধ এদিকে জাল দিচ্ছি, গরম করছি, অল্প একটুই আছে। তো দেখো ঘরের মধ্যে চলে আসলাম খেতে, আর খুবই গরম, ফ্যান চালিয়ে দিয়েছি, বললামই তো, কোনো হাওয়া বাতাস নেই। তো এখন তো সবজি কাটছি, বরবটি কাটা হয়ে গেল, বরবটির ভাজা করব, আলু সিদ্ধ করব, আর পাটের টক করব। পাটের টকের সাথে কিন্তু আলু সিদ্ধ খেতে ভালো লাগে। আর কি করব, ডাঁটার চচ্চড়ি করব। তো এগুলাই করব আর কি, বেশি কিছু করব না। আর পাঁপড় তো ভাজতেই হবে। কার কাছে মামারা ফ্রি দিল না কিনে দিল? কেন ওরা টাকা ফ্রি দিল? তো দেখো বন্ধুরা, রান্না করছিলাম, এখন বৃষ্টি চলে আসলো, আমার রান্না হয়নি এখনো। আলু সেদ্ধ মাখাবো, পাটের শাক রান্না করা বাকি আছে। আর আমার গাছে দেখো ফুল ফুটেছে আজকে আবারও। মানে রান্না তো করতেই পারবো ঘরের মধ্যে, কিন্তু জল আনতে হবে, জল নাই, কলপার থেকে জল আনতে হবে। পাটের টকটা রান্না করলেই হয়ে গেল। মিঠা পাতা এনেছে, তো লেবু দিয়ে পাটের টক করব। আর আজকে তো সোমবার বললামই, নিরামিষ। তো পাটের টক, বরবটি ভাজা, তারপরে হচ্ছে আলু সেদ্ধ, আর ডাঁটার সর্ষে বাটা মানে চচ্চড়ি। তো চলো আবার পরে কথা হচ্ছে। প্রচুর পরিমাণে বৃষ্টিটা হচ্ছে এখন, দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে জলে জল এদিকে। আর বাচ্চাগুলো সবাই চান করছে। তো দেখো এই যে পাটের টকটা রান্না করছি, আগে জলটা কিন্তু গরম করে নিয়েছি, তারপর লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে তারপরে শাক, জল ফুটে গেছিলো, তারপরে শাকগুলা দিয়েছিলাম, শাকগুলা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস। তো লেবু দিয়েই কিন্তু টকটা বানাচ্ছি আমি। তোমরা চাইলে কাঁচা আম দিয়েও বানাতে পারো, অনেক কিছু দিয়েই টক খাওয়া যায়, কাঁচা টমেটো দিয়েও টক খাওয়া যায়, তারপরে তেঁতুলের দিয়েও খাওয়া যায়, তেঁতুলের পাতা দিয়েও খাওয়া যায়। তো টক খাওয়ার অনেক কিছু উপকরণ থাকে। তো দেখো আমার পাটের টক সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা কিন্তু কীরকম সাদা সাদা টাইপের এসেছে, এরকমই কালার পাটের টকের। তো তারপরে এখন আমি সম্বার দিয়ে দেবো। দেখো কি কি সম্বার দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর পাঁচফোড়ন। আজকে তো রসুন পেঁয়াজ খাওয়া যাবে না, সোমবার নিরামিষ যেহেতু। পাটের টকে কিন্তু রসুনটা দিলে বেশি স্বাদ লাগে। তো দেখো এখন চলে আসলাম, আমগুলা ধুয়ে ফ্রিজে ঢুকাবো। তো এখন রান্না বান্না করে এখন সময় হলো, তো আমগুলা ঢুকিয়ে দিই, খুব সুন্দর করে ধুয়ে নিই। ধুয়ে নিলে কি হয় বলো তো, বার করে করে শুধু খেতে হয়, না হলে আবার বার করো ধোয়াটা আবার ঝামেলা লেগে যায়। ওই জন্য আমি সব কিছু ধুয়ে ধুয়েই ঢুকা দিচ্ছি ফ্রিজের মধ্যে। তো খুব সুন্দর করে একটা একটা করে ধুয়ে নিব। ঝুড়ির মধ্যে জলটাকে একটু ঝরতে দেবো, জলটা যখন ঝরে যাবে তারপরে কিন্তু ফ্রিজে ঢুকাবো। আমগুলো একবারে খুবই সুন্দর, হিমসাগর আম তোমরা তো জানো মানে কত ভালো হয়। আর আমাদের গাছের সেম এরকমই আম, এই হিমসাগরটাই হয়। তো দেখো এখন আমি কয়েকটা কাঁচা মতো আম ছিল, বেশি কাঁচা না বেশি আবার পাকাও না, ওগুলাকে কেটে এরকম করে ডুমো ডুমো করে তারপর লবণ, শুকনো লঙ্কা আর তেল দিয়ে আমি মাখা খাচ্ছি। তো খুব সুন্দর লাগে এরকম করে খেতে। তোমরা চাইলে পাকা আম দিয়েও খেতে পারো, এরকম করে পাকা আমও ভালো লাগে। আমি মাঝের মধ্যে এরকম করেই খাই। তো রান্না বান্না সেরে কাজ কাম কমপ্লিট করে তো ভাবলাম একটু আম খাই, আম মাখা খাই। তো এখন খাচ্ছি আমি। আর এখন কয়টা বাজে জানো, বেশি বাজেনি, এখন বাজে 12টা। আর এখন দেখে নাও তোমরা
পাটের টকটা কীরকম কালার এসেছে। তো এখানে ভাত আছে, এখানে চচ্চড়ি আছে, তোমাদের দেখিয়ে দিই একটু রান্নাগুলো। আর এখানে আছে ভাজাটা, আর এখানে আলু সিদ্ধ। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা খেতে বসে গেছি। তো বরমশাই চলে এসেছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। টাটা বাই।